হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 5 ফেব্রুয়ারি। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে আমরা কথা বলবো ট্যাপ সোয়াইপ। তো ট্যাপ সোয়াইপ তো এখানে অনেকবার দিয়ে চেঞ্জ করছে, কিন্তু ফাইনালি তারা আরেকটা ডেট দিছে, 14 তারিখে হবে টিজি মানে টোকেন জেনারেশন ইভেন্ট। তো দেখা যাক এবার তারা তাদের ডেট চেঞ্জ করে নাকি তাদের কথাটা রাখে। কিন্তু এখানে আরেকটা পোস্ট করা আছে যেখানে বলছে তারা যে 6-7 জানুয়ারির ভিতরেই যে ফাইনাল চান্স টু বুস্ট ইয়োর ড্রপ, মানে তুমি যদি এক্সট্রা কিছু বুস্ট করতে চাও, মানে আপগ্রেড করতে চাও, মানে তোমার ট্যাপ তারপরে কয়েনগুলা সেগুলো 7 তারিখের ভিতরেই ক্লোজ হয়ে যাবে যতটুকু মনে হইতেছে এই পোস্ট দেখার পরে। যদি 14 তারিখে হয় টিজি, তাহলে আমার মনে হয় 12-13 তারিখেই নেওয়া হবে স্ন্যাপশট, তাহলে তুমি কয়েনগুলো কালেক্ট করতে পারবা। তো দেখা যাক তারা তো আবার ডেট দিছে, তো এরপরে তাদের কী আসে ফাইনালি সেটা দেখা যাবে। কিন্তু তুমি যদি বটের ভিতরে চলে আসো তাহলে এখানে তোমার যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া ছিল কিসের উপরে তুমি কয়েনগুলো পাবা সেটা তো আছে, কিন্তু তারপরে তোমাকে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ওয়ালেট কানেক্ট করার সময় তুমি দেখবে এখানে টোন কিপারটা সিলেক্ট করে নিয়ে তারপর এখানে সাবমিট চলে আসবে। সেখানে সাবমিট করলে তোমার এখানে গোল্ডেন কালার চলে আসবে। তো এখানে তুমি সাবমিট করলে তোমার মানে কনফার্ম হয়ে যাবে তোমার এখানে ওয়ালেটটা। তো এটা তুমি করে নিও অবশ্যই, তাহলে তোমার ভালো হবে, কোনো প্যারা থাকবে না। আর রেগুলার যে কাজগুলো টাস্ক সেগুলো চাইলে কমপ্লিট করে নিতে পারো, ঠিক আছে। তো এরপর আপডেট হলো ডগ। তো ডগের একটা হলিডে স্পেশাল একটা ইভেন্ট ছিল, 1 মাস যারা ক্লেম করছে তারা একটা এনএফটি ক্লেম করতে পারবে। আমি মাত্র 2-3 দিন করছিলাম, তারপরে এখানে আমি একটা এনএফটি ক্লেম করতে পারবো। তো এটা আমি ক্লেম করলাম, আর এখানে তোমার স্টিকারটাও তুমি পাওয়া যাবা। তারপরে তুমি এখানে তোমার আরেকটি স্টিকার পাবা, তুমি যদি স্টিকারের ভিতরে আসো এটা তোমাকে ফ্রিতে গিফট করবে। তারপর তুমি এখানে দেখতে পারবা যে তুমি যদি কালেক্ট করে থাকো সেটা কারণ তোমার এখানে জমা হয়ে যাবে। তো এটার এখনও কী করা যায় বা বিক্রি করতে পারবা নাকি সেটা আসে নাই। তো যদি আসে তাহলে তো অবশ্যই আপডেট দিয়ে দেবো। তুমি যদি কাজ করে থাকো বা একদিনও ক্লেম করে থাকো তাহলে তুমি একটা স্টিকার পাবা। তো সেটা অবশ্যই ডগ বটে ঢোকার পরে ক্লেম করে নিও, ঠিক আছে। এরপর আপডেট হলো একটা নতুন প্রজেক্ট, বলতে পারো কিছুদিন আগে এটা চলে আসছে, কিন্তু এটা একটা ভালো প্রজেক্ট, এআই প্রজেক্ট। এটার ব্যাকআপও ভালো, ফান্ডিংও অনেক তুলছে, 9 মিলিয়নের উপরে তারা ফান্ডিং অলরেডি কালেক্ট করে ফেলাইছে। তো এটার নাম হলো হাইপিন। তো এটা জাস্ট সিম্পল একটা তুমি বলতে পারো মাইনিং। এটা ঢোকার পরে তুমি আর কি এখানে ঢুকবা, তুমি এখানে যদি রাউন্ড করো তোমার ফিঙ্গার মানে ট্যাপ করে ধরে রাখো তাহলে তুমি এখানে ক্লেম করতে পারবে এই কয়েনগুলো। আর ডেলি চেক ইন আছে, এই কিছু একটা করলেই মানে এই 2-1 কাজ করলেই তুমি এখানে পয়েন্টগুলো ক্লেম করতে পারবা। তো এখানে আর বেশি কিছু মাইনিং নাই, জাস্ট এইভাবে করতে হয়। এখানে তুমি রাউন্ড করে তুমি পয়েন্টগুলো নিতে পারবা আর ডেলি চেক ইন করতে পারবা, তাহলে তোমার এখানে পয়েন্টগুলো কালেক্ট হতে থাকবে। তো এটা একটা ভালো প্রজেক্ট, একটু টাইম দিলে দিতে পারো, ঠিক আছে, না দিলে না, এটা তোমার ইচ্ছা। তো এরপর আপনি হলো পস। তো পসে গেলাম আরেকটা নতুন স্টাক এখানে অ্যাড করছে, স্টাক্স। তো সেটা কমপ্লিট করতে হলে তোমাকে এখানে কিছু করতে হবে না, কিছু এখানে একটা তারা গো দিছে, মানে এখানে তুমি যাও তাহলে তুমি একটা টুইটারে চলে আসবা, যেটা অ্যাকাউন্ট হলো এটা যদি 1 মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হয় তাহলে তুমি এটা অটোমেটিকই ক্লেম করতে পারবা, ঠিক আছে। আর যেটা হলো অ্যাক্টিভেট চেকার, সেটা করলাম এখনও আসে নাই, আমার মনে হচ্ছে 2-1 দিনের ভিতরে এটা চলে আসবে। কি জন্য অনেক দিন দেরি করছে, এখন তো আর লেট মনে হয় করবে না। তারা হিনও দিছিল যে এই সপ্তাহে চিজি হওয়ার অনেকটাই চান্স আছে, মানে অ্যাক্টিভেট চেকার, তো সেটা এনেবল হয়ে যাবে। তো এটা কিসের উপরে দেবে, এখানে টোন ট্রানজেকশন করতে হবে কিনা সেটা তো এখনও জানা যায় নাই, কিন্তু আমার মনে হয় এখানে তোমার মানে টাস্ক তুমি কতগুলো করছো সেটার উপরে ভিত্তি করেই অ্যাক্টিভেট চেকটা কমপ্লিট হবে। আমার যতদূর মনে হইতেছে এটা হলে গেলাম অনেক ভালো হবে। তো দেখা যাক, পাউচ নিয়ে তো একটা বড় সড়ো আশা আছে, দেখা যাক কী করে তারা। তো এরপর আপডেট হলো ক্যাপ। তো ক্যাপ করাম কালকে দিনেই শেষ হয়ে গেছিলো, মানে 7-8 দিন তারা টাইম দিছিল, সেটা করলাম এখানে শেষ হয়েছে। কিন্তু এখানে আরেকটা মানে এখন তারা কিছু দিতেছে না, কিছু দিবে, সেটা হলো এনএফটি। সেটার জন্য তোমাকে এখানে কাজ করতে কী হবে, তুমি গেমে ঢোকার পরে তুমি 3 নম্বর অপশন যেটা ডিসেবল ছিল সেটা করলাম এখানে এনেবল হয়ে গেছে, সেখানে তুমি যদি ক্লিক করো তাহলে তোমাকে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তুমি টোন কিপারে যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করতে পারো। এইখানে হয়তো তোমাকে ফ্রিতে একটা এনএফটি দিতে পারে, সেটা তোমাকে স্টিক করে রাখতে হবে, ঠিক আছে। এটাই একটা পদ্ধতি তারা বলছে আর এটাই তোমাকে করতে হবে, তাছাড়া এখানে আর কিছু নাই যেটা তুমি করতে পারো, ঠিক আছে। তো আমাদেরকে ওয়েট করতে হবে তারা আমাদের কি এনএফটি বা কি আপডেটটা দেয় এরপরে, তো সেটাই জানার, ঠিক আছে। এরপরে হলো ডাব্লিউ কয়েন। তো ডাব্লিউ কয়েন এখানে তো একটা পোস্ট করছে যেটা তোমার ইউটিউবে ভিডিও দেখতে হবে, কিন্তু এখানে একটা বলছে যে ভিডিও এখানে তোমাকে ইয়ারড্রপের জন্য একটু ক্রুশাল হতে পারে, ঠিক আছে। মানে তুমি ভিডিও একটাও দেখো নাই, তো এখানে তুমি রেওয়ার্ডটাও কম পেতে পারো। আরেকটা কথা, তুমি এখানে ইয়ারড্রপের জন্য এলিজিবলও না হতে পারো, তার জন্য তারা এটাকে একটু পোস্ট করে জানাই দিছে। তো এটাকে আমি বলবো তুমি কাজ করতে পারো,
তুমি যে এখানে ভিডিওগুলো আছে মাত্র 9টা 10টা ভিডিও আছে, সেগুলো কোডও আছে। তো সেগুলো তুমি চাইলে কমপ্লিট করে রাখতে পারো বা একটা দুইটাও কমপ্লিট করে রাখতে পারো, কি জন্য রিস্কে যাওয়ার কোনো প্রয়োজন নাই যদি এয়ারড্রপে মানে ডাব্লিউ কয়েনে অনেক দিন ধরে কাজ করে থাকো। তো আমি বলবো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে তুমি ভিডিও কোডগুলো কমপ্লিট করে রাখতে পারো। রিস্ক নিয়ে কি দরকার, ঠিক আছে না? তো আশা করি বুঝতে পারছো আজকের আপডেটগুলো। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।